আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাকের রেসিপি গরুর মাংস দিয়ে। এটা খেতে খুবই মজা হয় আর আপনারা অনেকভাবে করে আপনারা চাইলে এভাবে করে রাঁধতে পারেন। এখানে বেশি উপকরণ লাগে না, আবার খুব কম সময়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এটা আমার নানি বানাচ্ছিল। আমি ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে এখানে তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি এগুলো দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভেজে নেব। এখানে তেমন ভাজতে হবে না, মানে 100-40% ভাজলেই হয়ে যাবে। একদম লাল করা লাগবে না। তো আপনার ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারবেন। তারপর এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর আদা রসুন বাটা, এগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর সাথে একটু পানিও দিব। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে এটা একদম লেগে যাবে। তো এই যে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিব। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ভিডিওতে লাইক দেননি, কমেন্ট করেননি, প্লিজ সবাই লাইক দিয়ে একটু কমেন্ট করে যাবেন কে কীভাবে রান্না করে খান। আর যারা এখনও এইভাবে রান্না করে খাননি, প্লিজ সবাই রান্না করে খাবেন। মানে আপনাদেরকে বলবো, এটা মানে এত মজা যা বলার বাহিরে। তো এই যে এখানে পানি দেওয়ার পর এগুলোকে একটু কষিয়ে নিব। আর অলরেডি এখানে একদম সুন্দর একটা কালার এসে পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। তারপর এখানে মাংসগুলো দিয়ে দিব। এখানে একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। তো এই যে এখানে গোশটা সিদ্ধ হবে, তার জন্য আবার একটু পানি দেওয়া হয়েছে। এই যে একদম পানিটা একটু শুকিয়ে আসবে। গোশটা সিদ্ধ হয়ে গেলে এখানে শাক দিয়ে দিব। এগুলোকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, কেটে তারপরে ধুয়ে রেখেছিলাম। তো এই যে এখন শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, মানে এটা কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ।
এটা হচ্ছে আরেকটু হবে, এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একদম ভালো করে। তারপরে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেব। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম গোশতগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকও হয়ে গিয়েছে। এটা খেতে এক কথায় অসাধারণ হয়েছে, দারুণ, মানে এটা খেতে এত মজা হয়েছিল। আর মানে কি বলবো, এটা অনেক মজা হয়েছিল। আপনাদেরকে বলবো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।